চাপাই নবাবগঞ্জ থেকে এক ভাইয়া একটি সুন্দর বিষয়ে জানতে চেয়েছেন। আমার স্ত্রী বয়সে আমার অনেক ছোট, তার চেয়ে আমি বয়সে অনেক বড়। তাছাড়া আমি অনেক মুঠা, অনেক লম্বা, কিন্তু আমার স্ত্রী সেই তুলনায় অনেক চিকন। কিন্তু সহবাসের সময় আমার স্ত্রী আমার জিনিসটি নিতে পারে না। এখন দয়া করে জানাবেন কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। তো লজ্জা নয়, জানতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চলুন দেরি না করে সরাসরি ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আপনাদের সামনে আমি দু একটি কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং এভাবেই কমেন্টস করবেন। আমাদের চ্যানেলটি কমেন্টের ভিত্তিতে চালানো হয়, তাই আপনারা যে কমেন্টটি করবেন সেই বিষয়ে ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটি কথা জানতে চাই, আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার ভিডিওটি কেমন দেখাচ্ছে দয়া করে একটু কমেন্টে জানিয়ে দিন। আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে ৩ লিখে দিন। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, বর্তমান সময়ে এই সমস্যাটি প্রায় জায়গাতেই দেখা যায়। স্বামী তাকে অনেক বয়স্ক, স্ত্রী তাকে অনেক কম বয়স, যে কারণে বিবাহের পর সহবাসের সময় বিভিন্ন রকমের জটিলতা দেখা দেয়, এমনকি বড় ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে। কেননা যেহেতু বয়স কম, সে কারণেই তার লজ্জাস্থান স্বাভাবিকভাবেই ছোট। কিন্তু একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন স্বাভাবিকভাবেই তার জিনিসটি অনেক মোটা লম্বা হয়ে যায়। এই ক্ষেত্রে ডাক্তাররা কয়েকটি পদ্ধতি বলে থাকেন। এই পদ্ধতিগুলা জায়েজ, যেমন সহবাসের সময় নারকেলের তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। কিন্তু দেখা যায় বেশিরভাগ পুরুষেরাই তা উল্টো ব্যবহার করে। দেখা যায় মেরিন, ভ্যাসলিন এবং কি থুথু লাগিয়ে করে থাকেন, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আমি বলবো, যাদের স্ত্রী খুব কম বয়স্ক সেক্ষেত্রে আপনারা নারকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটা ইসলামে জায়েজ আছে। তবে থুথু ব্যবহার করলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকে, যাতে করে অসুখ বিসুখ হতে পারে। আর যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে আপনার গোপন অঙ্গে জ্বালাপোড়া হতে পারে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন। সকলে কমেন্টে আমিন লিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।